নমস্কার বন্ধুরা, আমি ছবিপাল। আমি নিয়ে চলে এসেছি গান শেখার প্রথম ধাপের তৃতীয় পর্ব স্বরমান এবং স্বর সৌন্দর্য নিয়ে। ক্লাসে যাওয়ার আগে বলে দিই, আমার এই ভিডিওটি যারা দেখছো এই মুহূর্তে, তারা আগের ভিডিওগুলি যদি দেখে না থাকো, এই ভিডিওটি দেখার পর আগের ভিডিওগুলি দেখে নিও। তবে চলো খুব মজাদার ক্লাস নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ক্লাসে যাওয়ার আগে বলে দিই, যে বা যারা আমার নিকট গান শিখতে ইচ্ছুক তারা আমাকে 7623666732 নাম্বারে অথবা 8159802256 এই নাম্বারে কল করে যোগাযোগ করো। আমি তোমাদের প্রত্যেককে আমার পরিবারের মেম্বার ভেবেই সবটুকু বিলিয়ে দেব। এবার চলো ক্লাসে যাই। আচ্ছা, আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে স্বরমান। এক মাত্রার মধ্যে একটি স্বর থাকলে পৃথক পৃথকভাবে তাকে লিখতে হয়। এক মাত্রার মধ্যে যদি একটা করে স্বর থাকে, যেমন সা, সা, রে, গা, মা, তাহলে এই স্বরগুলো হচ্ছে প্রত্যেকটা একটা একটা মাত্রায়, পৃথক পৃথক মাত্রায়। এবার এক মাত্রার মধ্যে যদি দুটি স্বর থাকে বা একের অধিক স্বর থাকে, ধরো এক মাত্রায় দুটো স্বর আছে, আমি ধরলাম গা আর মা, এর নিচে অর্ধবৃত্তাকার চিহ্ন দ্বারা বোঝানো হয় বা লিখতে হয়। তাহলে গা আর মা হলো আমাদের এক মাত্রার স্বর। এখানে আমাদের সা এক মাত্রা, রে এক মাত্রা, গা এক মাত্রা, মা এক মাত্রা। আর আমি এখানে বলছি দু মাত্রার মধ্যে দুটো স্বর এক মাত্রার মধ্যে হচ্ছে, তাহলে গা আর মা হলো দুটি স্বর, এরা দুজন এক মাত্রার মধ্যে। আমি যদি বলি আবার গা, মা, পা, তিনটি স্বর এক মাত্রা, তাহলে বুঝবো কী করে? এই অর্ধবৃত্তাকার চিহ্ন দ্বারা। আরেকটি স্বর একের অধিক মাত্রা হইলে ওই স্বরটির ডান দিকে ড্যাশ চিহ্ন বসে। যেমন আমি ধরলাম গা, আমি ধরলাম গা চার মাত্রা, গাকে আমি এইভাবে চারবার গা 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 এইভাবে চারবার না লিখে, তাহলে এটাকে কিভাবে লিখব না, গা আ আ আ, তাহলে গায়ের পরে তিনবার ড্যাশ দেব, তাহলে আমি বুঝবো যে গা চার মাত্রা, গা স্বরটি হলো চার মাত্রা। স্বরমান নিয়ে আমি বোঝাতে পারলাম। এবার আসছি স্বর সৌন্দর্য। স্বর সৌন্দর্য কি না, স্বরের মাথায় অর্ধবৃত্ত চিহ্ন দ্বারা মিড় বোঝানো হয়। যেমন আমি পা আর রে, এটাকে মিড়ের সাহায্যে কিভাবে বোঝানো হবে না, স্বরের মাথা দিতে হবে, স্বরের মাথাতে এইভাবে মিড় চিহ্ন দ্বারা বোঝাতে হবে। এবার আসছি কণ স্বর। কণ বলতে কি জিনিসটা না, ছুঁয়ে আসা। কণ বলতে জিনিসটা ছুঁয়ে আসা, স্পর্শ করা যেটাকে বলা হয়। আমি যেমন ধরলাম মা, মায়ের স্পর্শ স্বর কী হবে? এটা হলো স্পর্শ। স্পর্শ স্বর। আর মায়ের স্পর্শ স্বর তাহলে কি হবে? আমি একটা স্বরের দুটো স্পর্শ স্বর হয়, একটা ডান দিকের একটা বাম দিকের, আমি বাম দিকেরটাই ধরছি, তাহলে কি হবে? মায়ের স্পর্শ স্বর, বাম দিকের স্বর কি হবে না, গা। তাহলে আমি মূল স্বর কোনটা ধরছি? মা। মায়ের স্পর্শ, বাম দিকের স্পর্শ স্বর হলো গা। এই গাটাকে ছোট করে মূল স্বরের মাথায় লিখতে হবে।
তাহলে এটা আমি বুঝতে পারলাম যে এটা আমার কনস্বর, মায়ের কনস্বর হলো গা। আর পায়ের কি হবে? পায়ের কনস্বর হবে মা। তাহলে পায়ের মাথায় ছোট আকারে মাকে লিখতে হবে। এটা দেখেই বুঝতে হবে যে এটা কনস্বর। এবার আসছি, বক্রবন্ধনীর মধ্যে কোনো স্বর থাকলে ওই স্বরের পরবর্তী স্বর এবং বন্ধনীর মধ্যস্থিত এবং ওই স্বরের পূর্ববর্তী স্বর ও বন্ধনীর মধ্যস্থিত স্বর একসঙ্গে দ্রুত গতিতে উচ্চারণ করতে হবে। এই কাজটাকে বলা হয় খটকার কাজ। তাহলে আমি যে কোনো একটা স্বর ধরব বন্ধনীর মধ্যে, বক্রবন্ধনী বলতে এই রকম, আর এটা হচ্ছে বক্রবন্ধনী, বক্রবন্ধনী, বোঝা গেল? তাহলে বক্রবন্ধনীর মধ্যে আমি যে কোনো একটা স্বরকে ধরলাম, যেমন ধরো পা, পা ধরলাম, আর একটা বক্রবন্ধনীর স্বর ধরলাম মা, বোঝা গেল? তাহলে এখানে পা সমান কি হবে? পায়ের পরের কি স্বর হবে না ধা, পরবর্তী স্বর ধা, ধায়ের পরে আবার সেই মূল স্বরটাকে নিয়ে আসবো পা, এবং পূর্ববর্তী স্বর বলতে আগের স্বরটাকে বোঝাচ্ছে মা, পায়ের আগে মা হচ্ছে, আবার মূল স্বরটাকে এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। তাহলে এইটা একটা হলো পায়ের খটকা স্বর। এবং মায়ের খটকা স্বর কী হবে? মায়ের হবে মা সমান, মায়ের পরের স্বরটা হলো পা, আবার মূল স্বরটাকে নিয়ে এলাম, মায়ের আগের স্বর অর্থাৎ পূর্ববর্তী স্বর কী হবে? গা, এবং তার পরবর্তী স্বরটা হলো মা অর্থাৎ মূল স্বরটাকে নিয়ে আসছি। এটাকে অর্ধবৃত্তাকার চিহ্ন দ্বারা ঘিরে দিলাম। এবার এই স্বরটা উচ্চারণ করে পাকে অর্থাৎ পা এই স্বরটিকে উচ্চারণ করে এই যে চারটি স্বর এক মাত্রায় রয়েছে এই স্বরকে খুব দ্রুত গতিতে উচ্চারণ করতে হবে। তাহলে জিনিসটা কেমন হবে? পা ধা পা মা পা, মা পা মা গা মা। আরেকবার গাই, চলো। পা ধা পা মা পা, মা পা মা গা মা। বোঝা গেল? এইভাবে। তাহলে স্বরমান এবং স্বর সৌন্দর্য নিয়ে তোমাদের বোঝাতে পারলাম। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব বাটনটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব তখন সবার আগে তোমাদের কাছে আগে পৌঁছাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গান গাও, খুশি থাকো। নমস্কার।